আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সবাই নিশ্চয়ই ভালো আছো। ধামরাই সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। স্কের উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সাথে আছি আমি খালেদা খানম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। তো আমরা দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ে পড়ছিলাম। তো নবম অধ্যায়ে আমরা আজকে দ্বিতীয় এক্সারসাইজটা শুরু করব। সবাই শেষ পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ। তো আজকের পাঠটা আমরা একটু দেখে নেই। আজকের পাঠে কি আছে? সরলরেখায় সমতরণে চলমান বস্তুকণার গতির সূত্র। আজকে গতির সূত্র থাকবে। প্রধান যে তিনটা সূত্র আছে সেই সূত্র তিনটা আজকে আমরা পড়ব। গতির সূত্রের প্রয়োগ এবং ওই সূত্র প্রয়োগ করে আমরা সমস্যার সমাধান করব। থ্যাংক ইউ। তো আমাদের যে তিনটা সূত্র রয়েছে সেই সূত্রগুলি আমরা এখন দেখব। সরলরেখায় সমতলে চলমান বস্তুকণার গতির সূত্র। প্রথম যে সূত্রটা দিয়েছি v = u + ft। এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্লাস মাইনাসটা কেন দেওয়া হয়েছে, কারণ তোমরা ফিজিক্সে পড়েছো। এইটা হলো শেষ বেগ v, আর ইউটা হলো আদি বেগ, আর এফটা হলো ত্বরণ অথবা মন্দন। যখন ত্বরণ হবে তখন প্লাস চিহ্ন হবে, আর যখন মন্দন হবে তখন মাইনাস চিহ্ন হবে। মন্দন মানে হচ্ছে নেগেটিভ বেগ, বেগ বৃদ্ধির হার। আর টিটা হচ্ছে সময়। তোমরা সবাই জানো এটা, এই সূত্রগুলির সাথে তোমরা পরিচিত। তো এরপরে যে সূত্রটা আছে এটা হলো s = ut ± ½ ft²। তো এখানে এসটা হলো সরণ, এটা হলো আদিবেগ, টিটা সময়, আর প্লাস হলো যখন ত্বরণ তখন প্লাস আসবে, যখন মন্দন তখন মাইনাস আসবে। হাফ, এফটা হলো ত্বরণ অথবা মন্দন এবং টিটা হলো সময়। এবং বেগের যে 3 নম্বর সূত্রটা আছে সেটা হলো v² = u² ± 2fs। শেষ বেগটা হলো v, আদি বেগটা হলো u, প্লাস আসবে ত্বরণের সময়, মাইনাস আসবে মন্দনের সময়। 2 একটা ধ্রুবক সংখ্যা, তোমরা জানো। f হচ্ছে ত্বরণ অথবা মন্দন, এসটা হলো সরণ। এখানে কিন্তু সবগুলা সময় ছাড়া কি, এগুলি কি রাশি? দিক রাশি। এখানে বেগ, তারপরে ত্বরণ এবং সরণ, তিনটাই আমাদের কি রাশি? দিক রাশি। যে রাশিগুলির দিক এবং মান উভয়ই আছে তাদেরকে আমরা দিক রাশি বা ভেক্টর রাশি বলি, বাকিগুলো হলো স্কেলার রাশি। তো আমরা একটা প্রবলেম দিয়ে শুরু করব। আর এগুলার ব্যাখ্যা তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে। সবাই ব্যাখ্যাগুলি দেখে নিবে। জ্যামিতিক ব্যাখ্যা খুবই সহজ করে দেওয়া আছে, সবাই বুঝতে পারবে। ওই জন্য আমি এগুলা ব্যাখ্যা করে ওইভাবে প্রমাণ করলাম না, এটা তো সময়ের আরো অপচয় হবে। যে প্রবলেমটা দিয়ে শুরু করব আমি, এটা দেখো, প্রবলেমটা আমরা একটু দেখে নেই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। একটি বুলেট কোনো দেওয়ালের ভিতর 2 ইঞ্চি ঢুকবার পর এর অর্ধেক বেগ হারায়। বুলেটটি দেওয়ালের ভিতর আর কত দূর ঢুকবে? তাহলে দেওয়ালটা কত ইঞ্চি তুমি জানো না, তাই না? তো একটি বুলেট কোনো দেওয়ালের ভিতর 2 ইঞ্চি ঢুকবার পর, তোমাকে দেওয়া আছে এখানে 2 ইঞ্চি ঢুকেছে, সেটা ঢুকবার পর সেটার বেগটা কি হয়ে গিয়েছে? অর্ধেক হয়ে গিয়েছে। বুলেটটির দেওয়ালের ভিতর আর কত দূর ঢুকবে? তাহলে তোমার ওই সরণটা বের করতে হবে যে বুলেটটা দেওয়ালের ভিতর আর কত দূর পর্যন্ত গিয়েছে। 2 ইঞ্চি ছাড়া বাকি যে জায়গাটা আছে সেটা তোমাকে বের করতে হবে। তো এখানে দুইটা জিনিস তোমাকে দেওয়া আছে, সেটা তোমাকে আগে ক্লিয়ার হতে হবে। একটা হলো সে 2 ইঞ্চি ভেদ করে গেছে, ভেদ করার পরে তার গতিবেগ হচ্ছে অর্ধেক হয়ে গেছে। যেমন আদিবেগ যদি ইউ হয় তাহলে অর্ধেক বেগটা কত হবে? অর্ধেক বেগ হচ্ছে u/2। তো আমরা সমস্যাটা সমাধানের দিকে যাই, দেখি কিভাবে সমাধান করতে পারি। তো প্রথমে আমরা ধরি বুলেটটি ইউ গতিবেগে দেওয়ালে আঘাত করে।
শর্ত অনুসারে 2 সেন্টিমিটার ঢুকবার পরে বুলেটের গতিবেগ দাঁড়ায়, আমি যে কথাটা বললাম এখানে আদিবেগ দেওয়া আছে হচ্ছে, আমরা ধরে নিয়েছি হলো ইও, তাহলে 2 সেন্টিমিটার ঢুকবার পরে বুলেটের গতিবেগ দাঁড়াবে কত, ইউ মাইনাস ইউ বাই 2, মানে হচ্ছে ইউ বাই 2। তো এমনিতে ইউ মাইনাস ইউ বাই 2 না করে তুমি সরাসরি ইউ বাই 2 লিখলেও পারো, অর্ধেক হারায় মানে অর্ধেক হয়ে গেছে, ইউর অর্ধেক ইউ বাই 2ই হবে। থ্যাংক ইউ। তো আমরা পরের অংশটা দেখব, এরপরে আমরা সূত্র প্রয়োগ করব, এখানে যেহেতু 2 এনসি দেওয়া আছে। আমরা এখন ত্বরণটা বের করে নিব, ত্বরণটা বের করে তারপরে আমরা যে দূরত্বটা সেই দূরত্বটার মান বের করব। এখানে সৃষ্ট মন্দন এফ হলে আমরা পাই, এখানে আমরা মন্দন ধরে নিয়েছি, যেহেতু এটা বেগ হারাচ্ছে, সমমানের বেগ হ্রাস পাচ্ছে, ওই জন্য এটা মন্দন হবে। তাহলে এখানে হচ্ছে বেগ অর্ধেক হারিয়েছে, তাহলে এখানে শেষ বেগটা কত হয়ে গিয়েছে, ইউ বাই 2, আর আদি বেগ আমরা ধরে নিয়েছিলাম হলো ইও, আর এখানে অর্ধেক বেগ হারিয়েছে কোথায় যেয়ে, 2 এনসি বেগ করার পরে, সেই জন্য এখানে 2 দেওয়া হয়েছে। তো এই সূত্রটা আমরা সবাই জানি, ভি স্কয়ার ইকুয়াল টু হলো ইউ স্কয়ার মাইনাস 2fs। এখানে ভিটা হলো শেষ বেগ, আর ইউটা হলো আদি বেগ, এফটা হলো মন্দন, এসটা হলো সরণ। তো এই সূত্র অনুযায়ী আমাদের এখানে ভির জায়গায় কে আসছে, ইউ বাই 2, যেহেতু অর্ধেক বেগ হারিয়েছে, ইউ বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2f, আর এস এর জায়গায় আসছে হলো 2। তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা এফ এর মানটা বের করতে পারি, একটু সাইড চেঞ্জ করে একটু ক্যালকুলেশন করব, তাহলে এফ এর মানটা বের হয়ে আসবে। তাহলে এখানে শুধুমাত্র আমরা ক্যালকুলেশন করেছি উপরের লাইনে থেকে নিচের লাইনে, ইউ স্কয়ার বাই 4 ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 4f। তো এখান থেকে আমরা ইউটা এক পাশে নিয়ে যাব আর এফটা এক পাশে নিয়ে আসব, এখান থেকে আমরা এফ এর মানটা বের করে নিব। তাহলে এফ এর মানটা কত আসছে, এফ ইকুয়াল টু 3 স্কয়ার বাই 16। তাহলে আমাদের যে জায়গাটা বের করতে বলছে, কত ইঞ্চি বেদ করার পর বেগটা শূন্য হবে, সেই কত ইঞ্চি আমরা বের করব, কত ইঞ্চিটা আমরা ধরে নিব। ধরি বুলেটটির বেগ শূন্য হবার পূর্বে আরও এস দূরত্ব অতিক্রম করে, তাহলে শেষ বেগ হচ্ছে শূন্য হবে, শূন্য হবার পরে বুলেটটা আরও এস দূরত্ব অতিক্রম করবে, সেটা আমরা ধরে নিয়েছি। এখানে আমরা তাহলে কি করতে হবে, আমরা কি করব, এস এর মানটা বের করব। কিভাবে বের করব, এখানে শেষ বেগটা কত, শূন্য, তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, তো আগের এই সূত্রটাই, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2f। তাহলে এখানে হবে কি, এখানে যেটা শেষ বেগ তো আমাদেরকে দেওয়া আছে, শেষ বেগ শূন্য হবার পূর্বে যেহেতু, তাহলে শেষ বেগটা এখানে হবে শূন্য। এরপরে ইউর জায়গায় কে আসবে, যেখান থেকে আগে যেখানে শেষ অর্ধেক বেগ থেকে শুরু হবে, এখানে অর্ধেক বেগ হ্রাস পাওয়ার পরে যে বেগটা থাকবে সেটা এখানে আদি বেগ ধরতে হবে। তাহলে অর্ধেক বেগ হচ্ছে ইউ বাই 2, তো ইউ বাই 2 হোল স্কয়ার মাইনাস 2fs। তো আমরা এটা পাবো আমাদের সূত্র। এখানে আমরা এখন কি করতে পারি, এফ এর যে মানটা পেয়েছি সেটা বসিয়ে দিব। তাহলে এটা একটু সাইড চেঞ্জ করলে আসবে 2fs ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 4। এখান থেকে আমরা এস এর মানটা বের করব। তাহলে এটা যদি আমরা কি করি, এফ এর মানটা বসিয়ে দিই, এফ এর মান কত আমরা বের করেছি হলো 3 স্কয়ার বাই 16, তো 3 স্কয়ার বাই 16 এখানে বসিয়ে দিব। তারপরে এই পাশে ইউ স্কয়ার আছে, এই পাশে ইউ স্কয়ার আছে, দুই পাশ থেকে আমরা ইউ স্কয়ার বাদ দিয়ে দিব। ক্যালকুলেশন আমি জানি তোমরা সবাই অনেক ভালো ক্যালকুলেশন পারো, ক্যালকুলেশন নিয়ে কোনো সমস্যা নেই, ফর্মুলাটা মনে রাখতে হবে আর নিয়মগুলা ঠিক মতো বসাতে হবে, কিছু টেকনিক ইউজ করতে হবে, তাহলে অঙ্কগুলা তোমাদের জন্য কোনো সমস্যা না। তোমরা মোটেও এই চ্যাপ্টার বাদ দিবে না, এই চ্যাপ্টার বাদ দিলে কিন্তু তুমি বুয়েট বা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি হতে খুবই সমস্যা হবে। এখান থেকে প্রচুর অঙ্ক থাকে, সবগুলি ভর্তি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়, সেই জন্য এই চ্যাপ্টারটা মনোযোগ দিয়ে তোমাকে করতে হবে। তাহলে এখানে আমরা এস এর মান কত পেলাম, 2/3 এনসি। তো তোমার কাছে এইটুকুই চাওয়া হয়েছিল যে শূন্য হওয়ার পূর্বে বুলেট আর কত দূরত্ব অতিক্রম করবে,
2 ইঞ্চি বেগ করার পরে তার গতিবেগ অর্ধেক হয়ে গিয়েছে, তারপরে সে কিছু দূরত্ব অতিক্রম করবে অর্ধেক গতিবেগে, সেই দূরত্বটা হচ্ছে 2/3 ইঞ্চি। তো সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে দুইবারই এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে। প্রথমে হলো এখানে অর্ধেক বেগ হারানোর পর শেষ বেগ হয়েছে u/2, আর আদি বেগ হলো u, এবং এরপরে এখান থেকে যে এফ এর মানটা আমরা পেলাম, ওই মানটা আমরা পরের সূত্রে বসিয়েছি। এখানে শেষ বেগটা হলো 0 এবং আদি বেগটা হলো u/2। তো এফ এর মানটা বসানোর পরে আমরা এস এর একটা মান পেয়েছি, সেটা হলো 2/3 ইঞ্চি। তো সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। থ্যাংক ইউ। তো তোমাদের জন্য একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমি দিয়ে দিব, সেটাও তোমার গতিসূত্র প্রয়োগ করে করতে হবে, সবাই পারবে। তো প্রবলেমটা আমরা দেখে নিই, এটা বাড়িতে চেষ্টা করবে, এটা ওইটার চেয়েও সহজ। এটা হলো কি, আমি একবার পড়ে দিই তোমাদেরকে। একটি কণা নির্দিষ্ট বেগে সরলরেখায় যাত্রা করে সমত্বরণে চলে 3 সেকেন্ডে 81 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার সাথে সাথে ত্বরণ নিষ্ক্রিয় হয়। নিষ্ক্রিয় হয় মানে কি, আর ত্বরণ থাকবে না। 3 সেকেন্ডে 81, 3 সেকেন্ডে 81 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার সাথে সাথে ত্বরণ নিষ্ক্রিয় হয় এবং কণাটি পরবর্তী 3 সেকেন্ডে 72 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। ত্বরণ নিষ্ক্রিয় হওয়ার পরে সেটা কত দূরত্ব অতিক্রম করছে, পরবর্তী 3 সেকেন্ডে হচ্ছে 72 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করেছে। কণাটির আদিবেগ এবং ত্বরণ নির্ণয় করো। তাহলে এখানে তোমাকে দুইটা জিনিস বের করতে হবে, প্রথমত আদিবেগ বের করতে হবে এবং এরপরে হচ্ছে ত্বরণটা বের করতে হবে। তো এখানে তোমাকে দুইটা সূত্র প্রয়োগ করতে হবে। সবাই নিশ্চয়ই পারবে, চেষ্টা করবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলি কিন্তু সহজেই, কঠিন না, ভয় পাবে না, সবাই ট্রাই করবে। আর উদাহরণের যে প্রবলেমগুলি আছে তোমাদের, উদাহরণে যেগুলি করে দেওয়া আছে সেগুলো অবশ্যই করবে, এবং সেগুলো করলে তোমার ধারণা আমার মনে হয় ক্লিয়ার হবে। সবার ধারণা ক্লিয়ার হবে, যারা অঙ্কে ভালো এবং যারা অঙ্কে খারাপ। সবাই প্র্যাকটিস করবে, উদাহরণগুলি প্র্যাকটিস করবে এবং সূত্রগুলি মনে রাখার চেষ্টা করবে, এবং সূত্রর ব্যাখ্যাগুলি তোমার ধারণা ক্লিয়ার করার জন্য একবার করে পড়ে নেবে। একবার করে দেখলেই তুমি বুঝতে পারবে যে সূত্রগুলি কিভাবে আসছে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে গেলে মাস্ক পরে যাবে। আল্লাহ হাফেজ।